সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকেও আমাদের এই লাইভ ফোন স্টুডিওতে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত যিনি বাস্তুবিদ, জ্যোতিষ, মাতৃসাধক ও তন্ত্র জ্যোতিষ। যে মানুষটি এত কিছুর মিশেলে তৈরি, সেই মানুষটির প্রেডিকশন কতটা সঠিক হবে তা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। যারা ইতিমধ্যেই দাদার থেকে প্রেডিকশন নিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু মাতৃসাধক ও তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। আমরা প্রত্যেকটা মানুষই চাই আমাদের জীবনে একটু ভালো দিক আসুক। আমরা প্রত্যেকেই চাই আগামী জীবনগুলো আমরা একটু সুন্দর স্বাভাবিকভাবে কাটাবো, কিন্তু ধরুন চলার পথে আপনি দেখলেন যতই আপনি কাজ করছেন না কেন, যত ভালো কাজই করছেন না কেন, বাধা কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না। যে নামটা আমাদের মধ্যে খুবই প্রচলিত সেটা হচ্ছে শনির সাড়ে সাতি। এই যে এমন একটা নাম আমরা শুনলেই কিন্তু খুব ভয় পেয়ে যাচ্ছি, কিন্তু এই যে নামটা, যিনি সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে আমাদের জীবন থেকে অনেক বহু দূরে পাঠিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন বাস্তবিক জ্যোতিষ মাতৃসাধক বিমল মুখার্জি। আমরা আরেকটু বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা অনেক স্বাগত আজকের লাইভ অনুষ্ঠানে আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা। হ্যাঁ বলো দাদা, প্রত্যেকটা মানুষই চাই জীবনে একটু সাকসেস করতে, উন্নতি করতে। অনেকেই হয়তো ভীষণ খাটছেন কিন্তু সেই লেভেলে সাকসেসটা পাচ্ছেন না। আলটিমেটলি গিয়ে দেখা যাচ্ছে যে শনির সাড়ে সাতির প্রভাব কিংবা শনির প্রভাব রয়েছে। তো এই যে শনির প্রভাব কিংবা শনির সাড়ে সাতির প্রভাব যাই বলি না কেন আমরা জ্যোতিষ মতে, তো এটা যদি মানুষের জীবনে থাকে মানে কতটা মানুষকে ক্ষতির মুখে ফেলতে পারে যদি একটু বলো, কিংবা এটা জিনিসটা কি অ্যাকচুয়ালি যদি বলা হয় মানুষকে। শনি সাড়ে সাতই যে সবাই খারাপ করে তা কিন্তু একদম না। শনি খারাপ করে না। শনি ব্যাপারটা, শনি হচ্ছে ন্যায় নিষ্ঠার দেবতা। তুমি যেরম কর্ম করবে তার ফল তুমি পাবে, এইটাই হচ্ছে শনির কাজ। ঠিক আছে, এরম কোনো ব্যাপার নয় যে শনি গ্রহ খারাপ। ঠিক আছে, তোমাকে একটাই কথা বলি যে এই যে রাজযোগ, এই রাজযোগ কিন্তু বৃহস্পতি একার দ্বারা হয় না। রাজযোগ কিন্তু শনির সঙ্গে বৃহস্পতি থাকলে তবেই হয়, পজিটিভ জায়গায় থাকলে। রাজযোগ যাদের আছে, ধরো যে জাতিকার মানে কোনো মহিলার যদি কোনো মেয়ের যদি জাতিকা বা মেয়েদের যার রাজযোগ আছে, সে কিন্তু তার যদি বিয়ে হবে, সেই রাজযোগে যখন পজিটিভ যদি থাকে তার বিয়ে হবে কিন্তু একদম রাজতুল্য ঘরে, এবং সে রানীর মতো থাকবে, এরম ব্যাপার হয়। সুতরাং শনি কিন্তু খারাপ নয়। আমরা সাধারণত বলি যে বৃহস্পতি লক্ষ্মী, আমরা বৃহস্পতি লক্ষ্মী বার বলি, এটা বলি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বৃহস্পতি ধন দেয় না। বৃহস্পতি হচ্ছে জ্ঞান কারক গ্রহ। বৃহস্পতি জ্ঞান কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে ধ্যান কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে তোমার গভীরতা কারক গ্রহ। ঠিক আছে, সুতরাং কিন্তু একবার কোনো সময় শুনবে না যে বৃহস্পতি ধ্যান কারক, এই ধন কারক। মানে এই মিথটা কিন্তু আমাদের ভেঙে গেল দাদা, বৃহস্পতি মানে শুধুমাত্র আমাদের ধন দেবতা আর কি। হ্যাঁ, না না, এটা 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 কিন্তু হ্যাঁ হ্যাঁ না, ধন কারক মানে যে কোনো কর্ম করলেই তবে ধনটা আসে। ঠিক আছে, এই কর্মের দেবতা কিন্তু হচ্ছে শনি, কর্মকারক গ্রহ হচ্ছে শনিদেব। ঠিক আছে, এবার বিস্তারিত আলোচনায় আসবো। একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি শান্তনু দে বলছি। কোথা থেকে বলছেন? শান্তনু দে। শান্তনু দে, আচ্ছা কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন শান্তনু বাবু। 21 অক্টোবর 1991। 21 অক্টোবর 1991। জন্ম সময়? জন্ম সময় 9টা সকাল। সকাল 9টা। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া। এবার বলুন কি জানতে চাইছেন আপনি? আমার বিবাহটা। আচ্ছা, বিবাহ নিয়ে। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি। কেমন লাগছে? ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। দাদা বলছেন। হ্যাঁ বলছি, তোমার যে বিবাহ হবে, ঠিক আছে, সেই বিবাহ হওয়ার আগে তোমাকে জানতে হবে তোমার বীজ যোগ আছে, অঙ্গারক যোগ আছে। ঠিক আছে, অঙ্গারক যোগ যেটা হচ্ছে, সেই অঙ্গারক যোগ যেটা, সেটা কিন্তু কিছুটা অনেকটাই মাঙ্গলিকের থেকেও অনেক শক্তিশালী যোগ এটা। ঠিক আছে, এই অঙ্গারক যোগেতে তোমার বিবাহে বাধা আসবে, বিবাহ হওয়ার একদম দোরগোড়ায় দাঁড়িয়েছে, শেষ বিবাহ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, চাকরি হওয়ার মুহূর্তে গিয়ে চাকরি বন্ধ হয়ে চলে যাবে।
ঠিক আছে, চাকরি করে বা ধরো প্রতিযোগিতামূলক কোনো প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় বসেছো, তুমি একদম শিওর তুমি পাস করবে, সেখানেও তুমি পাস করবে না, এই জিনিসগুলো হয়। ঠিক আছে, তোমার যে দোষটা আছে সেই তুমি দোষটা কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে আগে সেটার প্রতিকার করাও। ঠিক আছে, দেখবে তোমার অটোমেটিকলি বাকি সমস্ত দেহ তোমার যে আমি ছক দেখলাম তাতে আর কোনো রকম প্রবলেম নেই। ঠিক আছে, তুমি মাঙ্গলিক কি আছে না নেই? হ্যাঁ, মাঙ্গলিক মাঙ্গলিকের থেকেও তোমার যেটা দোষটা হচ্ছে সেটা হচ্ছে তোমার অঙ্গারক যোগ। ঠিক আছে, হুম, সেই অঙ্গারক যোগ আছে তোমার। ঠিক আছে, অনেক আচ্ছা। ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যারা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু অনলাইনে, একদমই তাই, অনলাইনে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা দাদাকে বলবেন, দাদা কিন্তু অবশ্যই সেই সমস্যার সমাধানের চেষ্টা করবেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার এবং সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যা থেকে যিনি সঠিক উপায়ে সঠিক রেমেডি দিয়ে আপনার জীবনকে সত্যি সত্যি বদলে দিতে পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রতিদিন কিন্তু রাত্রি 9টা থেকে 10টা, একদমই তাই, এই টাইমটা কিন্তু কেউ মিস করবেন না, কারণ এই টাইমটা কিন্তু ভীষণ একটা ভাইটাল টাইম আপনার জীবনে। এই টাইমের মধ্যেই কিন্তু দাদাকে আপনারা পাচ্ছেন। আপনারা দাদাকে ফোন করবেন, যে কোনো একটা প্রশ্ন করবেন, দাদা কিন্তু তার উত্তর দেবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো টাকা পয়সা ব্যয় করতে হবে না, শুধুমাত্র আপনাদের একটা ফোন কলই কিন্তু বদলে দিতে পারে আপনাদের জীবন। দাদা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি, শনির সাড়ে সাতি, এই যে প্রভাবটা এটা যে মানুষের মধ্যে রয়েছে, এটা কি কি দিক দেখলে আমরা বুঝতে পারি? শনি সাড়ে সাতি, অ্যাকচুয়ালি সাড়ে সাতি মানে হচ্ছে 7.5। ঠিক আছে, এই 7.5 মানে কি 3টে রাশিতে আড়াই আড়াই বছর করে শনিদেব রাজত্ব মানে রাজ করে। ঠিক আছে, এইটাকে বলছে সাড়ে সাতি। ঠিক আছে, এই সাড়ে সাতিতে ধরো আমি সাড়ে সাতিতে যদি এই যে এরম ভাবে শনিদেব কাজ করে না যে যে বড় লোক আছে তার কাছেই আমি শনিদেব ভালো আর গরিবের কাছে যাবো শনিদেব খারাপ, এরম কোনো ব্যাপার নয়। বড় লোককেও কিন্তু, যে ধনী তাকেও কিন্তু শনিদেব যে শাস্তি দেয়, যে কষ্ট দেয়, ঠিক আছে, গরিবের কাছে কিন্তু গরিবও যদি কোনো মানে খারাপ কোনো প্রবলেমে পড়ে তখন কিন্তু শনিদেব ওই কার প্রবলেম যেটা দিচ্ছে ওটাও কিন্তু তার খারাপ কাজের জন্যই দিচ্ছে, এটাকে জানতে হবে। ঠিক আছে, সুতরাং সাড়ে সাতি করতে গেলে যাদের খারাপ পরিস্থিতি হচ্ছে তাদের কর্ম খারাপ আছে বলেই কিন্তু হচ্ছে। যেমন আমি তোমাকে বলছি, ধরো কোনো একটা মানে সাড়ে সাতি চলাকালীন যদি তুমি কোনো রকম খারাপ কাজ করো তবে কিন্তু সাড়ে সাতির একটা প্রভাব খারাপ পাওয়া যাবে। কিন্তু পুরনো দিনের মানে আমার জন্মের যে পুরনো যে প্রারব্ধ ফল অনুযায়ী যদি আমার ভালো কর্ম করা থাকে সেক্ষেত্রে হচ্ছে কি এই শনির সাড়ে সাতি থাকাকালীনই যে কাজগুলো, যে আমি ভালো কর্ম না করেও যে ভালো ফলগুলো পাচ্ছি সেগুলো কিন্তু আমার আগের ভালো কর্মের ফলটা পাচ্ছি। সুতরাং যারা সাড়ে সাতিতে মানে সাড়ে সাতির আওতার মধ্যে আছেন তাদের আমি বলবো যারা তাদের মানে ভালো ভালো কাজ করতে, মানে ধরো একদম কোন রকম, এটাই হচ্ছে প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন এবং আমরাও কিন্তু চাইছি আপনাদের যদি মনের মধ্যে আস্থা এবং বিশ্বাস থাকে এবং নিজের সৌভাগ্যকে যদি একটু সুন্দর করে গুছিয়ে তুলতে চান, নিজে যদি সত্যি সত্যি সৌভাগ্য পেতে চান, তাহলে কিন্তু অবিলম্বে আপনাদেরকে যোগাযোগ করতে হবে বাস্তুবিদ, মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই এইটাই চাইছে যে আপনাদের জীবনে একটু সৌভাগ্য ফিরে আসুক, কারণ সৌভাগ্য আপনার জীবনে কিন্তু ভীষণ প্রয়োজনীয়, কারণ সৌভাগ্য ছাড়া কিন্তু আমরা নিজেদের পরবর্তী জীবনটা কেউ এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই আর দেরি করবেন না, সত্যি সত্যি যারা সমস্যার মধ্যে রয়েছেন এবং সমস্যা থেকে বেরোতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। দাদা, দেওয়ার আগে দর্শকদের যদি একটু কিছু বলতে চান। যারা শনির সাড়ে সাতিতে ভুগছেন, যাদের শনির সাড়ে সাতি আছে তারা শনি এক ব্যাপার হচ্ছে, যারা রত্ন কেনার মতো যাদের ক্ষমতা আছে তারা তো রত্ন পরে নিচ্ছেন, যাদের রত্ন কেনার মতো ক্ষমতা নেই তাদের জন্যই বিশেষ করে আমি বলি যে কোনো গ্রহের একটা ইষ্ট দেবতা আছে। ঠিক আছে, শনি গ্রহের ইষ্ট দেবতা হচ্ছে দক্ষিণা কালী। ঠিক আছে, এই দক্ষিণা কালিকার মায়ের পায়ে যদি একটা করে জবা শনিবার করে দেয়া যায়
সেক্ষেত্রে 8খানা শনিবার যদি দেন, আপনি এই শনির সাড়ে সাথী থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন। ঠিক আছে, এইভাবে যদি আপনি করতে থাকেন, করে দেখুন আপনি শনিবার দিন এই শনির সাড়ে সাথী যাদের আছে, তারা কেন, যদি যাদের শনি গ্রহের প্রকোপ খারাপ আছে, তারাও কিন্তু এই দক্ষিণা কালিকার মায়ের, দক্ষিণা কালীর মায়ের পায়ে যদি একটা করে লাল জবা দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। যে কোনো কার্যে অবধারিত ফল পেতে আপনাদের কিন্তু আসতেই হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির কাছে, কারণ দাদার কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাওয়া পাওয়া যে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনা, যেটা এখনকার দিনে ভীষণ প্রয়োজনীয়। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।